ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। বলো তো বন্ধুরা, আজকে আমি কোথায় এসে পড়েছি? যদি বলতে পারো তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগ। আজকে এসেছি আমার অফিস কলিগদের সাথে একটা মেলা ঘুরতে। যে মেলাটা দেশ জুড়ে বেশ ভালোই খ্যাতি রয়েছে কিন্তু, এবং অনেকেই পরিচিত। আমি সবটাই তোমাদেরকে দেখাবো, শুধু জায়গাটার নাম বলবো না। যারা যারা জানো তারা অতি অবশ্যই কমেন্টে আমাকে জায়গাটার নাম লিখে পাঠাবে। এখন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত বন্ধুরা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভালো মন্দ যার যেটা বলার আছে আমাকে কমেন্ট করে বলো। আমার তোমাদের সাথে কথা বলতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো চলো চলে যাই আজকে যেখানে এসেছি সেখানকার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে। যে রথটা দেখালাম সেটা হলো জগন্নাথ দেবের রথ, এবং এটা জগন্নাথ দেবের গর্ভগৃহ। যে মেলাটায় আজকে আমরা এসেছি তার পাশেই রয়েছে এই জগন্নাথ বাড়ি। সেই জগন্নাথ বাড়িতে সব সময় এরকম ভিড় থাকে। রথ চলে গেছে বেশ কিছুদিন হলো, কিন্তু রথের মেলা এখনো রয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো আমি আজকে কোথায় চলে এসেছি, কিন্তু তবুও জায়গার নাম আমি বলবো না, তোমাদের জন্য ছেড়ে দিলাম। তোমরা বলো আজ আমি কোথায় এসেছি। যে মন্দিরটা মানে যে জগন্নাথ বাড়িতে আমি রয়েছি তার আশেপাশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, আর ওয়েদারটাও সেদিনে বেশ দুর্দান্ত ছিল। বারে বারেই মনে হচ্ছিল যে এক্ষুনি বুঝি ঝেঁপে বৃষ্টি এলো, কিন্তু কোনো মতেই বৃষ্টিটা নামেনি। কাজেই কাদা বা স্যাঁতস্যাঁতানি ওয়েদার কিছুই হয়নি। ঘোরাঘুরিটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আমরা অফিসের ফাঁকে চলে গিয়েছিলাম, অফিসের ফাঁকে বলবো না, অফিস সেরে বেরিয়ে পড়েছিলাম এই মেলায়। প্রথমে গেলাম জগন্নাথ বাড়ি দর্শন করতে, তারপরে চলে এলাম মেলার দিকে। মেলায় ঢুকতেই প্রথমে এই দোকানটা ছিল, তাই তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটি কাচের কাপ, গ্লাস এবং কন্টেনারে সুন্দরভাবে পেন্টিং করা আছে। আমার খুবই ভালো লেগেছে, কিন্তু দুঃখের বিষয় এগুলো আমি কিনতে পারিনি, তার কারণ প্রচন্ড দাম ছিল। আমার মনে হলো যে অত টাকা দিয়ে এই জিনিসগুলো কেনার মতন তেমন হয়তো নয়। আমার কাছে একটু টাকারও কম ছিল, তাই আমি সেগুলো কিনলাম না। হয়তো সাফিসিয়েন্ট মানি থাকলে নিয়ে নিতাম, অত ভাবনা চিন্তা করতাম না। তা যাগে, মেলায় ভেতরে ঢুকে পড়েছি। প্রথমেই চোখ গেছে এই ক্লিপের পাতার দিকে। তো আমাদের দেখো কত রকমারি ক্লিপ, রংবাহারি কত ক্লিপ, এবং কত যে সাজের জিনিস, কানের দুল, অগন্তি দোকান বন্ধুরা। মানে যারা এই মেলায় এসেছে কেবলমাত্র তারাই বলতে পারবে যে কত রকমের জিনিস না এখানে পাওয়া যায়। এমন কোনো জিনিস নেই যেটা এই মেলায় পাওয়া যাচ্ছে না। এখানে দেখো এই দোকানটায় সব রকমের আচার, পাঁপড় থেকে শুরু করে সমস্ত কিছু আইটেম এখানে রয়েছে। এবং যেহেতু খাওয়ার দোকান তাই উপর দিয়ে গ্লাসের একটা করে কভারও করা রয়েছে, যেটা দেখলে মনে হচ্ছে ঢাকা দেওয়া নেই, কিন্তু ওটা কিন্তু ঢাকা দেওয়াই রয়েছে। ধুলোবালি বা মশা মাছি বসবার কোনো স্কোপ নেই। সিস্টেমটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি কি কি কিনলাম এই মেলা থেকে আমি সেটা আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি মেলাটাই তোমাদের সাথে শেয়ার করছি। গোটা মেলাটা ঘুরতে আমার 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছে, তবে খুব শান্তিভাবে আমি মেলাটা ঘুরেছি, এবং তার কিছু কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো আমার মনে হয়েছে না শেয়ার করলেই নয়, তাই সেগুলো শেয়ার করেছি। যেমন এখানে ফুলের দোকানটা দেখো, এত ফুল যেন মনে হচ্ছে পুরো বাগানে ফুল ফুটে রয়েছে, আর ফুলগুলোতে হাত না দিলে তোমার হাত নিষ্পিস করবে, এতটাই সুন্দর প্রত্যেকটা ফুল। আমার তো দুর্দান্ত লেগেছে, এবং দাম ফুলের সেরকম একটা বেশি নয়। 30 টাকা থেকেও ছিল
60 টাকা, আরো আরো অনেক বেশি ছিল, কিন্তু সব থেকে কম প্রাইস 30 টাকা ছিল। ওই যে বাক্সটা দেখালাম ওটা গয়নার বাক্স ছিল, আর এই হলো গয়না, যেগুলো দেখলে সোনা কি দেখছি নাকি ইমিটেশন সেটা বোঝা মুশকিল। তো যাকগে, তার মধ্যে আমার কিছু জিনিস পছন্দ হলো, তাই আমি দেখছিলাম। এই যে চুড়িটা দেখছো লাল রঙের দেখছি, তার আমি সবুজ রঙের চেয়েছিলাম, কিন্তু সবুজ নেই, তাই কাকুটা আমায় কালো রঙের বার করে দিল, কিন্তু কালোটা আমার দেখে অতটা পছন্দ হচ্ছে না, কাজেই অন্য একটা জিনিস দেখলাম। কিন্তু সত্যি কথা বলতে, যখন তোমরা এই মেলাটার সামনে থেকে দেখবে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। এক থেকে এক দোকান, 100 দোকান রয়েছে এই মেলায় একই জিনিসের ওপরে, সেটা কাঁচের জিনিস বলো, ইমিটেশন জুয়েলারি জিনিসই বলো, জামা কাপড়, অথবা 20 টাকার দোকান। এখানে দেখো কাচের চুড়ি ভর্তি ঠাসা, কোনো মালের কমতি নেই, সব সময় দোকান ভর্তি জিনিসপত্র। আমি যখন মেলায় এসেছি তখন একটু সদ্য বিকেল বিকেল, দেখলেই তোমরা, যেহেতু জগন্নাথ বাড়িতে গেছি, আলো ছিল, মানে সবে বিকেল হয়েছে, সন্ধে তখনো হয়নি। আর যখন মেলা থেকে বেরিয়েছি তখন মেলায় পা রাখবার জায়গা ছিল না, কিন্তু সেই অবস্থাতেও সমস্ত দোকান খুলে গেছে, সমস্ত দোকানে বিক্রি বাট্টা শুরু হয়ে গেছিল। অনেক ঘোরার পর একটু ক্লান্ত লাগছিল, তাই চলে এসেছিলাম মাঠের এই প্রান্তে, যে দিকটায় বিভিন্ন ধরনের দোলনাগুলো রয়েছে, বড় নাগরদোল্লা বা বাচ্চাদের ছোট নাগরদোল্লা থেকে শুরু করে বিভিন্ন কিছু। সেখানে একটি চায়ের দোকান ছিল, চাটা তন্দুরি চা বলে, ভীষণ টেস্টি করেছিল, খেয়ে তো ভীষণ ভীষণ এনার্জি পাওয়া গেল। এই সাইডটা অ্যাকচুয়ালি ফুড জোন টাইপের, বিভিন্ন রকমের খাবারের দোকান এখানে রয়েছে, তার মধ্যে আমরা পছন্দ করেছি পাপড়ি চাট, চা, ফুচকা ইত্যাদি। চা খাওয়ার সময় তো তাও আমরা দুজনে খেলাম, বাকিদের তো চা খাওয়ারও সময় নেই, তারা তখনও কানের দুল দেখছে। আর এই দোকানটায় দেখো, মানে ছোট থেকে শুরু করে বড় ঝুমকা সবকিছু কালেকশন এখানে রয়েছে, দুর্দান্ত কানের দুলের কালেকশন এটা। এখানে কেউ এসে যদি মনে করে যে শুধু মেলা ঘুরবো, সেটা হবে না, প্রচন্ড প্রচন্ড পরিমাণে কিনতে ইচ্ছা করবে, না কিনতে পারলে মন খারাপ হবে। তা আমি কি কিনেছি সেটা তোমাদের তো দেখাবোই আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো চলো বাড়ি চলে যাই। বাড়িতে আমার রাখা রয়েছে, ওকে আমি এনে একটা খেলনা দিতেই, আরো অনেক কিছু কিনেছি কিন্তু সেটা দেখাবো পরে, এখন আমি একটা খেলনা দিতেই ও বেশ খুশি হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওতে রইলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো।